কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন, আপু, কোন পজিশনে সেক্স করলে দ্রুত নারীর বীর্যপাত হওয়ার সম্ভাবনা বেশি, এ বিষয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন, আপু, কোন পজিশনে সেক্স করলে দ্রুত নারীর বীর্যপাত হওয়ার সম্ভাবনা বেশি, এ বিষয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই কমেন্টসটা এখন অধিকাংশ পুরুষই করে থাকে, কারণ অধিকাংশ পুরুষই এখন যৌন অক্ষমতায় ভুগছে। কারণ দেখা যায় সহবাসের ইচ্ছা কম, উত্থান কম, সময় কম। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেও স্ত্রীকে তারা সুখ দিতে পারে না সহবাসে, বিভিন্ন টেকনিক অবলম্বন করে। তো প্রথমেই আমি বলবো যে আসলে পজিশনটা মেন না, মেন হলো নিজের যৌন ক্ষমতা ফিরিয়ে আনা। আপনি নিজে সুস্থ হন, কষ্ট করে আপনাকে পজিশন দেখতে হবে না। কারণ প্রত্যেকটা নারী কিন্তু চায় দীর্ঘ সময় সহবাস করতে। তারা দীর্ঘ সময় সহবাস করা এবং দীর্ঘ সময় ফুরফুরে করা বেশি পছন্দ করে থাকে। কারণ মেয়েদের সেক্স লুকায়িত থাকে, এটা তাদের সেক্স উঠাতে অর্থাৎ অর্গাজম করতে অনেক সময় লাগে। কোনো মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিট ফোরপ্লে করার পর সেক্স উত্তেজনা আসে, আবার কোনো মেয়েদের দেখা যায় 30 থেকে 35 মিনিটও সময় লেগে যায় তার সেক্স উত্তেজনা আনতে। তো সেক্স উত্তেজনা আনলে আপনি যে পজিশনে সেক্স করেন না কেন, এই যে দীর্ঘ সময় নিয়ে যদি তার সাথে সহবাসে লিপ্ত থাকেন, সেটাই কিন্তু পারফেক্ট হবে। আপনাকে ওই কৌশল অবলম্বন করতে হবে না যে কোন কৌশলে সেক্স করলে, কোন পজিশনে সেক্স করলে মেয়েরা বেশি খুশি পায়। তো এখন কি করতে হবে, এর জন্য প্রথমেই আমি বলবো আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, কনফার্ম হবেন সমস্যাগুলো বিষয়ে, তারপর চিকিৎসা দিবেন। আপনি ডাক্তারের চিকিৎসা ফলো করুন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, যৌন ক্ষমতা ফিরিয়ে আসবে, আপনি দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন। এবং তখন বিভিন্ন পজিশন চেঞ্জ করে সহবাস করলে আপনার স্ত্রী খুশি থাকবে বা আপনাদের স্ত্রী খুশি থাকবে। কারণ মেয়েরা দীর্ঘ সময় পজিশন চেঞ্জ করে সহবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরেও আমি আজকে কিছু পজিশন বলবো যে পজিশনে সহবাস করলে মেয়েরা সুখ অনুভব করে থাকে। তবে সব মেয়েরা কিন্তু একই পজিশন কিন্তু পছন্দ করে না। এর মধ্যে নারীরা যে পজিশন সহবাস করলে বেশি সুখ পায় সেটা হলো মিশনারি পজিশন। মিশনারি পজিশনটা কি, স্বামী নিচে উপরে থাকবে, স্ত্রী নিচে থাকবে। নিচে থেকে এখানে যদি একটা টেকনিক অবলম্বন করে তাহলে কিন্তু আরো বেশি সুখ পাবে। সেই টেকনিকটা হলো কোমরের নিচে একটা বালিশ রাখতে হবে। কোমরের নিচে যদি একটা বালিশ রাখেন, সেক্ষেত্রে কি হবে, আপনার পুরুষাঙ্গটা কিন্তু একদম ভিতরে প্রবেশ করতে পারবে। ভিতরে প্রবেশ করে মহিলাদের যোনিপথের ভিতরে সুখের অর্থাৎ বীর্যপাত ঘটানোর মেন একটা পজিশন আছে, সেটা হলো জি স্পট জায়গা। এই জায়গাটাতে সহজে ঘর্ষণ লাগতে পারবে। কারণ মেয়েরা কিন্তু জি স্পট জায়গায় যত ঘর্ষণ দিবেন তত কিন্তু সুখ অনুভব করবে এবং দ্রুত বীর্যপাত হবে। এবং এই জি স্পট জায়গা থেকে মেয়েদের সর্ব উৎকৃষ্ট সেক্স উত্তেজনা উঠানোর যে জায়গাটা ক্লাইটোরিস, এখান থেকে কিন্তু লাগাতার ঘর্ষণ দিলে দ্রুত বীর্যপাত হয়। তো সেই ক্ষেত্রে যদি মিশনারি পজিশনে কোমরের নিচে একটা বালিশ দিয়ে সহবাস করা যায়, তাহলে একই সঙ্গে আপনি ক্লাইটোরিস সহ জি স্পট জায়গা ঘর্ষণ দিতে পারছেন এবং একই সঙ্গে মেয়েদের যে জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিসের যে মুখ
থাকে, অনেক মেয়ে কিন্তু সার্ভিসের মুখে ছোঁয়া লাগলে হালকা একটু পেইন করলে কিন্তু সুখ অনুভব করে। তাহলে মিশনারি পজিশনে অর্থাৎ স্ত্রী নিচে থেকে বালিশের উপরে কোমর দিয়ে শোবে, আপনি উপর থেকে সহবাস করবেন, তাহলে কিন্তু সুখ অনুভব করবে। এটা হলো 1 নম্বর পজিশন। দ্বিতীয় যে পজিশন সেটা হলো ওম্যান অন টপ অর্থাৎ কাউগাল পজিশন, নারী উপর থেকে সহবাস করবে। এটাতে কিন্তু নারী যদি উপর থেকে সহবাস করে তাহলে দুজনের মানে মুখ ফেস দুজন দেখতে পাচ্ছে, সহজে আলিঙ্গন করতে পারছে, ইচ্ছা মতো স্বামীকে আদর করতে পারছে, ইচ্ছা মতো স্বামীও তাকে আদর করতে পারছে এবং ইচ্ছা মতো তার পজিশনে সে তার পুরুষাঙ্গটা ইন করাতে পারছে। এখানে তার যে স্পট জায়গাও স্পর্শ করতে পারছে, তার ক্লাইটোরিসও স্পর্শ করতে পারছে এবং তার যে সার্ভিসের যে মুখ, জরায়ের যে মুখ, সে জরায়ের মুখেও কিন্তু স্পর্শ করতে পারছে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।